বার্সেলোনার জন্য দুঃসংবাদ আসে বুধবার, যখন জানা যায় যে তাদের প্রধান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন 4 মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। যদিও এই জার্মান তারকা নিজে জানিয়েছিলেন যে তিনি 3 মাসের মধ্যেই সুস্থ হয়ে ফিরবেন। এই দীর্ঘ সময়ের অনুপস্থিতি বার্সেলোনার সামনে একটি বিশেষ সুযোগ এনে দিয়েছে। লা লিগার নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যদি দীর্ঘ সময়ের জন্য ইনজুরিতে পড়েন, তাহলে তার বেতনের একটি অংশ ব্যবহার করে নতুন খেলোয়াড় নিবন্ধন করা যায়। তবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত টের স্টেগেনের হাতেই থাকবে বলে জানিয়েছেন লা লিগার মেডিকেল বিশেষজ্ঞ কমিটির সদস্য জর্ডি আরডেভোল। তিনি বলেন, এই নিয়ম কার্যকর করতে হলে টের স্টেগেনকে তার মেডিকেল তথ্য ক্লাবের সাথে শেয়ার করার অনুমতিপত্রে স্বাক্ষর করতে হবে। যদি তিনি ক্লাবের মেডিকেল রিপোর্টের সাথে একমত না হন, তবে বার্সেলোনার এই জরুরি নিয়ম সক্রিয় করার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। টের স্টেগেনের বদলি হিসেবে জোয়ান গার্সিয়াকে দলে ফেরানোর জন্য এই নিয়মটি সক্রিয় করা বার্সেলোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত মৌসুমেও একই রকম একটি ঘটনা ঘটেছিল, যখন অভিজ্ঞ গোলরক্ষক ওৎসি সেজেসনিকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছিল। তখন বার্সেলোনা আন্দ্রে টের স্টেগেনের বেতনের 80% ব্যবহার করে জরুরি ভিত্তিতে একজন বদলি খেলোয়াড় নিবন্ধন করতে পেরেছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন, কারণ টের স্টেগেনের এই ইনজুরি ঘটেছে ট্রান্সফার উইন্ডো চলাকালীন সময়ে। ফলে নিয়ম অনুযায়ী বার্সেলোনা তার বেতনের মাত্র 50% নতুন খেলোয়াড় নিবন্ধনের জন্য ব্যবহার করতে পারবে। অন্যদিকে দলের অভ্যন্তরীণ পরিস্থিতিও কিছুটা উত্তপ্ত। বার্সেলোনার ম্যানেজার হ্যান্সি ফ্লিক জানিয়েছেন যে আগামী মৌসুমে দলের অধিনায়কদের ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে। তবে শোনা যাচ্ছে, যদি ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতে সিদ্ধান্ত থাকত, তাহলে তারা টের স্টেগেনকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিতেন। তার বিরুদ্ধে অভিযোগ, গত মৌসুমের শেষের দিকে ফিট হয়ে দলে ফেরার পর তিনি তার শুরুর জায়গা ফিরে পেতে শেজনি এবং ইনাকি পেনার ওপর এক ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। আরও জানা যায় যে ড্রেসিং রুমে তিনি খুব একটা জনপ্রিয় নন। মার্ক-আন্দ্রে টের স্টেগেনের বার্সেলোনার প্রতি হতাশ হওয়ার একটি বড় কারণ হলো তার চরিত্র নিয়ে বিভিন্ন তথ্য গণমাধ্যমে ফাঁস হয়ে যাওয়া। তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলো সেই ফাঁস হওয়া তথ্যেরই অংশ বলে মনে করা হচ্ছে। এর আগেও এমন ঘটনা ঘটেছিল ডাচ খেলোয়াড় ফ্র্যাঙ্কি ডি ইয়ং এর সাথে, যখন বার্সেলোনা তাকে দল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল। সবকিছু মিলিয়ে বোঝাই যাচ্ছে বার্সেলোনায় মার্ক-আন্দ্রে টের স্টেগেনের ভবিষ্যৎ বর্তমানে বেশ অন্ধকারাচ্ছন্ন।